আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারে কিতা হরুন গোবালা শুনি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। রাত্রে বাসি ভাত ফেলে না দিয়ে এত সুন্দর কইরা পাঁপড় তৈরি করে নিতে পারবেন নকশি পিঠার মতন করে। আর এই পাঁপড়টা দিতে তেমন একটা ঝামেলা মনে করবেন না আফুরা ভাইয়ারা, কম সময়েই এই পাঁপড়টা তৈরি করা যায়। রাত্রের এক বাটি বাসি ভাত নিছি। বাসি ভাতটা ফাটায় বাইটটা বা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি ফাটায় বাইটটা নিছি। বাইটটা নেওয়ার পরে এখন আমি ভাতটার যে দানা দানা একটা ভাব থেকে যায় সেটা কিন্তু একটা চালুনি দিয়ে চালুয়ে নেব। নিলে পর কিন্তু ফাইন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। সে ফাইন ব্যাটার দিয়ে কিন্তু এত সুন্দর কইরা নকশি পিঠা তৈরি করে নেব। আর অবশ্যই একটু সময় লাগিয়ে চালিয়ে নেবেন। চালিয়ে নিলে পরে যে দানা দানা ভাবটা থাকে সেটা ফেলে দেবেন। ফেলে দিলে পরে সে এরকমভাবে একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে যাবে। আর পাঁপড়টা দিতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি ভাতের ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নিছি। এক ভাগে ফুড কালার এড করছি। আপনারা যদি না চান ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন। আমি আমার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা এড করছি। আমাদের এখানে কলা পাতার সুবিধা নাই, তাই আমি কাগজের মধ্যে একটা ডিজাইন এঁকে নিছি আমার মন মতন করে। আপনারা যদি চান তাই আপনাদের মন মতন করে ডিজাইন আঁকা নিতে পারুন আর ডিজাইন দিয়ে দিতে পারুন। তো আমি একটা সাধারণভাবে সহজ একটা ডিজাইন দিয়ে দিলাম, যে কেউ কিন্তু এই ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। খুবই সহজে একটা ডিজাইন। আর পাঁপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি ভালো। ছোটো বড়ো সবারই কিন্তু পাঁপড়টা ভালো লাগে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন নকশি পিঠার মতন ডিজাইনার পাঁপড় নিয়ে আসবো। আর লাইক কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার দিন। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, পুরো ভাইয়ারা স্কিপ করুন না। রাত্রে বাসি ভাত দিয়েও এত সুন্দর কইরা নকশি পিঠার ডিজাইনে পাঁপড় দিয়ে দিতে পারবেন। আর তেমন একটা ঝামেলাও মনে হয় না, কম সময়ে এই পাঁপড়টা দিয়ে দেওয়া যায়। আর যাদের রুদ্রের সুবিধা নাই তারা গরম ফ্যানের বাতাসে বাইরের বাতাসে রেখে দিলে আপুরা ভাইয়ারা পাঁপড়টা শুকিয়ে যায় এখন গরমের দিন। আর যদি রুদ্রে শুকিয়ে নেন তাহলে বছরখানেক সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি দুইটা পাঁপড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন কতটা সুন্দর করে সিরিজ ঘুরাইলে কিন্তু খুব সুন্দর করে নকশি পিঠা ডিজাইনের পাঁপড় তৈরি হয়ে যায়। ভিডিও ও ইউটিউবের পিছনের গল্পটা অনেকটা অজানা, কষ্টের মতো। সবাই ইউটিউবে শুধু রঙিন ভিডিও, হাসি খুশি মুহূর্ত, রান্নাবান্না কিংবা গান শুনে আনন্দ পায়। কিন্তু যে মানুষটা ওই ভিডিওটা বানায় তার জীবনের কষ্টটা কেউ দেখে না। কখনো এক হাতে রান্না আরেক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা, কখনো আলো নেই, মাইক্রোফোন নেই, ছোট্ট ফোন দিয়ে চেষ্টা, রাত জেগে এডিট করা, আবার সকালে কাজ করতে যাওয়া। ভিডিও আপলোড হলে কিন্তু ভিউ নেই, কমেন্ট নেই, আয়ও তো দূরের কথা। মন ভেঙে যায়, তবুও আশা করে আবার নতুন ভিডিও বানানো শুরু হয়। কারণ স্বপ্ন থাকে একদিন মানুষ দেখবে, একদিন আমার কষ্টের দাম হবে। এই গল্পটা আসলে হাজারো ইউটিউবারের নীরব কান্না। দেখতে সুন্দর ভিডিওর আড়ালে লুকিয়ে থাকে গাম, সময় আর ভাঙা স্বপ্নের পাহাড়। সফলতার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার অভাব নাই, কিন্তু ব্যর্থ জীবনে কাউকে পাশে পাওয়া যায় না। এটাই জীবন, এটাই বাস্তব।
আমি অনেকগুলো পাঁপড় তৈরি করে নিছি। এখন পাঁপড়গুলো সিদ্ধ দিয়ে আপনাদেরকে দেখাইয়া দিমু। চুলার মধ্যে আগুন দিয়ে দিছি, দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসলে আমি আমার পাঁপড়টা দিয়ে দেবো সিদ্ধ দেওয়ার জন্য। সিদ্ধ দিতে কম সময়ে সিদ্ধ দেওয়া যায়, 2-3 সেকেন্ড সময় লাগে সিদ্ধ হতে। আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি চুলা থেকে নামিয়ে নিতেছি পাঁপড়টাকে এখন রোদে শুকানোর জন্য। রোদে শুকিয়ে নেবেন, 1-2 ঘন্টা রোদে শুকিয়ে যাবে। আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে কয়টা পাঁপড় ভাজা দেখাইয়া দিতেছি যে কতটা ফুলে ফুলে তেলে দেওয়া মারতে উঠে যায় আর মচমচে হয় এই পাঁপড়গুলাই। আমি অনেকগুলা পাঁপড় ভাজা নিছি, তো একটা পাঁপড় ভাঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। পাঁপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্ট মনে হয় আমার কাছে। তো বাজার থেকে না কিনে গড়ে বসে তৈরি করে পাঁপড় খাবেন। আর শুধুমাত্র বাদ দিয়ে একটা পাঁপড় ভাঙ্গে আপনাদেরকে দেখাইয়ে দিতেছি যে কতটা মচমচে হয়েছে পাঁপড়টা। মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে ইনশাল্লাহ।